তৈরি হয়ে গেল আমার 100% খাঁটি নারকেল তেল। যতই আমরা নামি দামি দোকান থেকে তেল কিনি না কেন, তা যে 100% গ্যারেন্টি খাঁটি নারকেল তেল তার কোনো মানে নেই। আর নিজে হাতে তৈরি করলে সেটা কিন্তু অবশ্যই গ্যারেন্টি আছে। এইভাবে করে চেপে চেপে কিন্তু দুধটা বের করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে আলাদা হয়ে গিয়েছে জলের মতো। দেখুন কত সুন্দরভাবে এই দেখুন জমে গিয়েছে। এবার এইভাবে করে হাত দিয়ে আমি তুলে নেব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 100% খাঁটি নারকেল তেল। এই নারকেল তেলটা বন্ধুরা চুলের পক্ষে ভীষণ উপকারী। যেমন ধরো কি চুল কিন্তু মজবুত করতে সাহায্য করে, চুল এমনকি শাইনি করতেও সাহায্য করে, এমনকি দেখবেন কি চুলের মধ্যে একটু লালচে কালারও হয়ে যায়। এটাও কিন্তু তেলটা কিন্তু ভীষণ উপকারী। আর যতই আমরা নামি দামি দোকান থেকে তেল কিনি না কেন, কিন্তু আগের মতো কিন্তু খাঁটি তেল আর দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেক রকম ভেজাল মিশানো হয়ে গেছে। সে ফলে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা চুলে দেয়। যেমন ধরো কি চুল পড়ে যাওয়া, চুল ঝরে যাওয়া, এমনকি উখো সুখো হয়ে যাওয়া, চুল লালচে কালার করে দেয়। অনেক রকম সমস্যার মধ্যে আমরা কিন্তু পড়ে যাই। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে খাঁটি নারকেল তেলটা তৈরি করে দেখাবো। এই তেলটা অল্প সময়ের মধ্যে তৈরি করে 1 বছর পর্যন্ত এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। ভীষণই সহজভাবে আজকে তৈরি করে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে নারকেল তেলটা বানানো শুরু করি। তো খাঁটি নারকেল তেলটা তৈরি করবার জন্য আমি 2টো নারকেল নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। তো যে যেরকম নারকেল তেলটা তৈরি করবেন সে সেরকম কিন্তু নারকেলের পরিমাণটা নিয়ে নেবেন। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন, এমন চাইলে 2টো 3টে দিয়েও করতে পারেন। এবার প্রথমে কি করব, আমি নারকেলটাকে ফেটিয়ে নেব। আর যাদের বন্ধুরা গাছে নারকেল আছে তাদের তো কোনো কথাই নেই, তারা কিন্তু বেশি করে তেলটা তৈরি করে রেখে এটা ব্যবহার করতে পারবেন। এই দেখুন নারকেলটা কতটা পুষ্ট বের হয়েছে। তো 2টো নারকেল আমি ফেটিয়ে নিয়েছি আর দুটোই কিন্তু কি সুন্দর বের হয়েছে। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। তো আমি এই নারকেলটাকে কুড়িয়েও নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই নারকেলগুলোকে ছোট ছোট করে টুকরো করে মিক্সি জারেও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন। যেটা মনে সুবিধা হবে তোমাদের সেটাভাবেই কিন্তু তৈরি করতে পারেন। তবে বন্ধুরা আমি এখানে ভালো নারকেল দিয়ে তৈরি করছি তেলটাকে। আপনারা চাইলে কিন্তু শুকনো নারকেল যে হয় সেটা দিয়েও কিন্তু তেলটা তৈরি করে নিতে পারেন। অনেক সময় বাড়িতে কিন্তু শুকনো নারকেল থেকে যায়, কেউ খেতে চায় না, ওটা দিয়ে ফেলে না দিয়ে ওটা দিয়েও কিন্তু তেলটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি সবগুলোই। তা আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে নারকেল কুড়ানোটা নিয়ে নেব। তো খুব বেশি আমি দেব না, অল্প করে দিলাম। এবার একটু সামান্য একটু জল দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা লেগে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা সাদা সুতির কাপড় দিয়ে দিয়েছি গামলার মধ্যে। এই গামলার মধ্যে দিয়ে দেব নারকেলের পেস্টটা। একইভাবে করে নারকেল কুড়ানোগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দেব। একইভাবে করে ঢাকনাটা লেগে মিক্সিতে ঘুরিয়ে নেব। একইভাবে করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে নেব।
এবার আমি ন্যাকড়াটা এভাবে করে পুটলি করে নেব, করে এভাবে করে ঘোরাবো, তাহলে খুব সহজে কিন্তু দুধটা বের হয়ে আসবে নারকেলের। এইভাবে করে চেপে চেপে কিন্তু দুধটা বের করে নিতে হবে। এইভাবে যদি ন্যাকড়ার মধ্যে করেন তাহলে খুবই সুবিধা হবে দুধটা বের করানো। এইভাবে যতটা পারি চিপে চিপে কিন্তু দুধটা বের করে নেব। আর কি সুন্দর দুধটা বের হয়েছে দেখুন নারকেলের। তো দেখুন আমি দুধটা খুব সুন্দর করে বের করে নিয়েছি চেপে। এবার যে নারকেলের ছিবড়োগুলো এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো কিন্তু অনেক রকম রেসিপি বানিয়েও খেতে পারবেন। এমনকি নারকেলের গুঁড়োর কিন্তু অনেক রকম প্রয়োজনীয়তা লাগে, সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এই দেখুন শুকনো নারকেলের পাউডারের মতো হয়ে গেছে। এটা কিন্তু ফেলে দেবেন না, অনেক রকম শুকনো নারকেলের পাউডার আমাদের প্রয়োজনীয়তা লাগে। এটা কিন্তু রোদ্রে ভালো করে একটু শুকিয়ে নেবেন আর এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিবেন, অনেক রকম কাজে লাগবে। এটা আমি ফেলবো না এই ছিবড়োটা। আর দেখুন বেশ অনেকগুলোই কিন্তু নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবার আমি এই নারকেলের দুধটা 4 থেকে 5 ঘন্টা আমি নরমালি ফ্রিজে রেখে দেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে সারা রাতও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 5 ঘন্টা পরে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন সাদা একটা মোটা লেয়ার পড়েছে কত সুন্দরভাবে, এই দেখুন জমে গিয়েছে। এবার এইভাবে করে হাত দিয়ে আমি তুলে নেব। এই দেখুন ক্রিমের মতো পুরা। একটা কড়াই নিয়েছি, সোজাসুজি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে কিন্তু তুলে নেব সম্পূর্ণটাই। আর এটাই কিন্তু তেলটা বের হবে। তো সম্পূর্ণটাই আমি তুলে নিয়েছি। আর দেখুন জলটা কিন্তু রয়ে গেছে নারকেলের দুধের জলটা, এটা কিন্তু নেব না, এটা বাদ দিয়ে দিব। তো এবার আমি নারকেল তেলটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। এবার আমি মিডিয়াম আছে এভাবে করে অনাবর্ত কিন্তু নাড়াচাড়া করব। আর এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা গাঢ় হয়ে চলে এসেছে। আর কিছুক্ষণ পরে দেখবেন তেল ছাড়তে কিন্তু শুরু করবে। এইভাবে করে পুরোটা কিন্তু শুকনো করে নিতে হবে। এই দেখুন কিছুক্ষণ পরে আরও নাড়াচাড়া করার পরে দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এইভাবে করে কিন্তু আরও নাড়াচাড়া করে পুরো কিন্তু লালচে কালার করে নেব, তাহলে পুরোপুরিভাবে তেলটা ছেড়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা এখন থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, নিশ্চয়ই তো বুঝতে পারছেন দেখে। দেখুন এই দেখুন বন্ধুরা তেলটা কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে আলাদা হয়ে গেছে জলের মতো দেখুন। আর এগুলো দুধের ছেনির মতন তৈরি হয়ে গেছে। তো এগুলো কিন্তু লালচে কালার করে নেব, তাহলে আরও তেলটা বেরাবে। এই দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই লালচে কালার হয়ে গেছে। তো একটুখানি আরও লালচে কালার করে নেব, তাহলে পুরোপুরিভাবে তেলটা ছেড়ে যাবে। তো এই দেখুন আমি নাড়াচাড়া করে কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি। তবে এর থেকে লালচে কালার আর করব না, এটা নামার পরে কিন্তু আরও লালচে কালার তৈরি হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিয়েছি, তেলটাকে ছেঁকে নেব। তো দেখুন একটা বাটিতে আমি ছাঁকুনি বসিয়ে দিয়েছি, এবার ছেঁকে নেব, তেলটাকে বের করে নেব ছেঁকে। তৈরি হয়ে গেল আমার 100% খাঁটি নারকেল তেল। যতই আমরা নামি দামি দোকান থেকে তেল কিনি না কেন, তা যে 100% গ্যারেন্টি খাঁটি নারকেল তেল তার কোনো মানে নেই। আর নিজে হাতে তৈরি করলে সেটা কিন্তু অবশ্যই গ্যারেন্টি আছে। দেখুন তেলটা কতটা সুন্দর হয়েছে, আর হাতের মধ্যে আমি লাগিয়েও দেখাচ্ছি। এই দেখুন কতটা চকচকে হয়েছে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে করে তৈরি করে দেখবেন, তবে বিশ্বাস করতে পারবেন।
আর দেখলেন তো খাঁটি নারকেল তেলটা বানানো কত সহজ, একটা মাত্র উপকরণ দিয়ে এই খাঁটি নারকেল তেলটা বাড়িতে বানিয়ে দেখালাম তোমাদেরকে। এইভাবে করে বাড়িতে বানিয়ে নেবেন, অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন, মাথার মধ্যে এমনকি শরীরের মধ্যেও লাগাতে পারবেন। আপনারা তো দোকান থেকে ভেজাল তেল না কিনে এইভাবে নির্ভেজাল তেল নিজে হাতে তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। তো আজকে আমার নারকেল তেলের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।